আপনি কি আপনার এই স্বপ্নের ভারতবর্ষকে চেয়েছিলেন নেতাজি? যুদ্ধ যুদ্ধ খেলায় আমরা প্রথম। শহীদের লাশের উপর পিষে দিয়েছে ট্রাক্টর, সৈনিকের বুক ঝাঁঝরা করে দিয়েছি। গুলির পর গুলি বন্দুকের নলের মতন এগিয়ে আসছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটো কিছু কথা বলবে। আশা করি তোমরা সেটা ভালোভাবে উপভোগ করবে। সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি। প্রথমেই সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করুন। স্বাধীনতার কবিতা, কবি শৈলেন্দ্র হালদারের লেখা কবিতাটি আমি আজ পাঠ করছি। মৃত্যুপুরের উল্লাস মঞ্চ থেকে গঙ্গা ও পদ্মার উত্তাল ঢেউয়ে ডুব দিয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নহে, কোনো আদিবাসী সাঁওতাল যুবক নয়, নিতান্তই একজন ছাপোষা মানুষের প্রশ্ন। আপনি কি আপনার এই স্বপ্নের ভারতবর্ষকে দেখতে পাচ্ছেন নেতাজি? আমাদের পেটে দাউ দাউ করে জ্বলছে খিদে, রান্নার গ্যাস থেকে ইলেকট্রিকের বিল থেকে, চাল ডাল তেল নুন পেঁয়াজের খোসা থেকে, জঙ্গলের পাতা থেকে, পরাজয়ের গ্লানি থেকে, চলন্ত ইটভাটার সামনে ক্ষুধার্ত শিশু শ্রমিকটির মতো চলে উঠেছে আমাদের হতাশা। আপনি কি আপনার এই স্বপ্নের ভারতবর্ষকে চেয়েছিলেন নেতাজি? যুদ্ধ যুদ্ধ খেলায় আমরা প্রথম। শহীদের লাশের উপর পিষে দিয়েছে ট্রাক্টর, সৈনিকের বুক ঝাঁঝরা করে দিয়েছি। গুলির পর গুলি বন্দুকের নলের মতন এগিয়ে আসছে। প্রতিশ্রুতির গোলা বারুদ, রাষ্ট্রের মুখে ছুড়ে দিয়েছি বান্ডিল বান্ডিল কাগজ। দেশের সম্পদ লুণ্ঠনকারীদের দিচ্ছি সুরক্ষা বলয়। এই অস্থির সময়ের ভয়ঙ্কর গর্জন আপনি কি শুনতে পাচ্ছেন নেতাজি? হাজার হাজার কোটি টাকায় আমরা মনোরম মূর্তি করেছি, ধর্মের জন্য বানাচ্ছি মন্দির মসজিদ গির্জা, জ্বলন্ত রাজপথে পুড়িয়ে দিচ্ছি মানুষ। মৃত সন্তানের মুখ অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে হতভাগ্য পিতা। যন্ত্রণায় কুকড়ে যাওয়া এই জননীর কান্না আপনি কি শুনতে পাচ্ছেন নেতাজি? আপনি কি জানেন লক্ষ কোটি লাশের মতো কত বেকার আমাদের সম্পদ কারা লুট করে খাচ্ছে? প্রতি মিনিটে ধর্ষিতার সংখ্যা কত? আপনার এই স্বপ্নের দেশের মাটিতে খাদ্যের অভাবে বিনা চিকিৎসায় প্রতিদিন কত কৃষক আত্মহত্যা করে, আর কত রক্ত দিতে হবে দুমুঠো ভাতের জন্য? আমিও বাঁচতে চাই। প্রাণপ্রিয় নেতাজি সুভাষ, আপনাকে বলছি, আমরা কবে স্বাধীনতা পাবো? আমরা কবে স্বাধীনতা পাবো? আমরা কবে স্বাধীনতা পাবো? অসাধারণ অসাধারণ। ফুটোদা, তুমি জিনিয়াস, তুমি আমার মনটা জয় করে নিলে। অসাধারণ ফুটোদা, অসাধারণ। আমি জানতাম ফুটোদা এরকম কিছু একটা বলবি। ফুটো বাবা, কান্না করিস না। তোকে দেখে বোঝা যাচ্ছে তুই দেশের প্রতি কতটা ভালোবাসা। হ্যাঁ স্যার, আমি দেশের জন্য আমার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। সেটা তোর বক্তৃতা শুনেই বোঝা যায়। ধন্যবাদ স্যার, আজকে আমাকে স্টেজে পারফরমেন্স করতে দেওয়ার জন্য। ধন্যবাদ তো তোকে আমার করা উচিত, তুই এত সুন্দর একটা বক্তব্য দিলি যে। স্যার, আমি দেশের কথা বলতে গেলে আমি আমাতে থাকি না, আমার বুকে জেগে ওঠে স্বাধীনতা সংগ্রামের যন্ত্রণা।